আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, হঠাৎ মৌমাছির দল, কি মৌমাছির একটা ঝাঁক যাচ্ছে। আল্লাহর নবী বললেন, এই মৌমাছির দলেরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। মৌমাছির ঝাঁকটা দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী মৌমাছিদেরকে প্রশ্ন করছেন, হে মৌমাছিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে একটা প্রশ্ন করব। মৌমাছিদের বলছে, কে বলছে? নবী বলছেন মৌমাছিদেরকে, কি? এ মৌমাছিরা, পৃথিবীর জমিনে তোমরা হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো। কোন ফুল, কোন ফল টক, কোন ফল তিতো, কোন ফল মিষ্টি, কোন ফল কষা। তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? কি আশ্চর্য! সঙ্গে সঙ্গে ওই মৌমাছির চাকের দলের ভিতর থেকে একটা মৌমাছির জবান আল্লাহ খুলে দিল। সেই মৌমাছিটা বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন, আমরা হলাম কর্মী মৌমাছি। আমাদেরকে বলে দিয়েছেন, আমাদের সরদারিনী বলে দিয়েছেন, তোমরা যেখান থেকে খাবার নেবে, যেখান থেকে খাবার নেবে, ওইখান থেকে আমার এই চাকে আসা পর্যন্ত মাঝখানে যতটুকু সময় রাস্তা পাবে, নবী রাসূলুল্লাহর উপরে দরুদ পড়তে পড়তে আসবে। বুঝলেন? মৌমাছি সম্পর্কে কোরআনে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। একটা সূরার নাম সূরা মৌমাছি, নাহাল। নাহাল মানে মৌমাছি। আল্লাহ পাক কোরআনে বলছে, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি জুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলবানুহু ফীহি শিফাউল লিন্নাস। 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, আমি আল্লাহ মৌমাছিদেরকে বললাম, ওরে মৌমাছিরা, তোরা ঘরের চালে, পাহাড়ের ঢালে, গাছের ডালে বাসা বাঁধবি। পৃথিবীতে ফুল আর ফল তৈরি করেছি, ওখান থেকে খাবার সংগ্রহ করবি। ওই খাবারগুলো তোদের পেটের ভিতরে ফিল্টার করব, ফিল্টার করে একটা রস বের করব। সেই রসটার নাম হলো মধু। মানব জাতির আরোগ্য লাভ হবে। জোরে বলুন। রাসূলুল্লাহ বলেছেন, মধুর মধ্যে 70টা রোগের ওষুধ আছে। এই মা বোনেরা ভালো করে শুনে না, বাচ্চা ছেলেদেরকে মধু খাওয়াবে, বাচ্চা ছেলেদেরকে মধু খাওয়াবে। মধু খাওয়ালে বাচ্চার মুখের ভাষাটাও মধুর মতো হবে। বুঝতে পারছেন না? নইলে বাচ্চা বড় হলে মুখের ভাষাটা হবে উল্টো পাল্টা। আলেমকে গালি দেবে, আলেমকে উল্টো পাল্টা বলতে শুরু করে দেবে। বাপেরা, বাস্তব কথা বলে যাচ্ছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন বাবা? বলেন না বাবা। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, এই বাচ্চা আসতে, বাপ আসতে। ও বাচ্চারা বোঝে না তো। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একদিন ছাত্রদেরকে পড়াচ্ছেন, একটা জায়গায় বসে, খোলা মাঠে বসে বাচ্চাদেরকে পড়াচ্ছেন, তালিম দিচ্ছেন ছাত্রদেরকে। কিছু বাচ্চা ছেলে, শুনে নিন ঘটনাটা, কিছু বাচ্চা ছেলে দূরে বল খেলছিল। হঠাৎ বলটা এসে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সামনে বলটা পড়ে। গোল হয়ে বসে আছে সব, সামনে বলটা পড়ে। এখন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি চুপ করে আছেন। বাচ্চাদের মধ্যে সব বলা কওয়া করছে। এ বলছে, এই তুই যা, বলটা নিয়ে আয়। আবু হানিফা সাহেব আছে, যা তুই যা। ও বলে তুই যা, ও বলে তুই যা। কেউ ভয়ে আর আসছে না ওই বলটা নিতে। বাচ্চাদের মধ্যে ভয় আসছে না কেউ। ওদের মধ্যে একটা ছেলে একেবারে বেয়াদবের মতো এসে সামনে থেকে এসে
বলটা নিয়ে একদম চলে গেল টার্সে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন, দেখে বললেন, কিছুক্ষণ পরে বলছে, আমার মনে হয় এই বাচ্চাটি হলো জারদ সন্তান। কিছু বুঝতে পারছেন? আমার মনে হয় এই বাচ্চাটি হলো জারদ সন্তান। জারদ সন্তান কাদের বলে জানেন? তো তখন বলে, কেন হুজুর? বলছে, জারদ সন্তান না হলে কোন আলেমকে বেয়াদবি, আলেমকে বাজে কথা, কটু কথা বলতে পারে না। বুঝতে পারছেন? তো খোঁজ নিয়ে দেখা গেল সত্যি সত্যি ওই ছেলেটা বাপের ঠিক নেই। আমার বাপেরা এখান থেকে শিক্ষা নেবেন, খবরদার নয়, আপনি নিজে কতটা সৎ সেটা নিয়ে একটু ভাবি আসুন। আমরা নিজেরা অনুরোধ করে বলে যাচ্ছি, মাথায় রাখবেন কথাটা। প্রাসঙ্গিক কথা এলো তাই আপনাদেরকে একটু জাস্ট একটু টাচ দিয়ে গেলাম, ছোট্ট করে দু একটা কথা আপনাদের বলে যাচ্ছি। বাপ বাড়ি থেকে ভাববেন, খবরদার নয়, লোকে কি হয়েছে, কি দেখেছে, কি শিখেছে এটা বড় কথা নয়। তুমি নিজে কি হয়েছো, কি দেখেছো, কি শিখেছো, এটাই মূল ম্যাটার। বুঝতে পারছেন? আর মুনাফিকদের দেখতে কেমন হয় জানেন? মুনাফিকদের দেখতে কেমন হয় বলবো? وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُونَ। সূরা মুনাফিকুনের মধ্যে বলা হয়েছে, সূরা মুনাফিকুনের মধ্যে বলা হয়েছে মুনাফিকদের দেখতে খুব সুন্দর হয়, ওদের জামা কাপড় খুব সুন্দর হয়, ওদের কথাগুলো মিষ্টি মিষ্টি হয়, ওদের গলার এলহানটা খুব মিষ্টি মিষ্টি হয়, ওদের কথার ভাতনাগুলো খুব ভালো হয়। মুনাফিকদের দেখতে খুব সুন্দর হয়, মুনাফিকদের মানে দেখতে খুব সুন্দর হয়, ওদের কথাগুলো দেখবেন। নবী, আল্লাহ বলছে নবী, ওদের যখন ড্রেসগুলো দেখবে তুমি অবাক হয়ে তাকিয়ে থাকবে। ওরা যখন কথা বলবে তুমি গালহাক মানে অবাক হয়ে ওদের কথা শুনতে থাকবে। কিন্তু ওদের অবস্থা কেমন জানো? কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। বাবা একটা লাঠি, বাবা এইটা এমন করছে কেন বাপ? আচ্ছা যাক যাক, এই শেষ হয়ে যাবে। তার মানে ও সিংদান দিচ্ছে, শেষ কর, খিচুড়ি গন্ডগোল হয়ে যাচ্ছে। না বাবু না, এমনি হাসির ছলে বললাম। এই দেখেন, আমি একটু মাঝে মাঝে হাসির ছলে কথা বলি, কেন জানেন? কারণ কি, এক নাগারে যদি আমি কান্নার ওয়াজ করি, কাঁদতে পারবেন? চ্যালেঞ্জ দিলাম, আপনার বাপ মারা গেছে, আপনি 4 ঘন্টা বসে কাঁদুন তো দেখি, কত বড় বক্তা হয়েছেন দেখি। কাঁদুন কাঁদুন, 4 ঘন্টা বসে কাঁদুন, পারবে না জীবন, মাঝখানে রেস্ট নিতে হবে। ঠিক আছে, ঠিক কাঁদতেছে, কান্নার মাঝখানে বলছে এই কবর খোলা হয়েছে, তোর বাপ মরে গেছে, কান 4 ঘন্টা কেঁদে কেঁদে ওয়াজ কর না, ওয়াজ কর, কেঁদে কেঁদে 4 ঘন্টা ওয়াজ কর, পারবে না জীবনে। ওই কান্নার ওর বাপ মরে গেছে, মা মরে গেছে, 4 ঘন্টার ভেতরে দেখবেন কান্নার মাঝখানেই বলতেছে। একজন এসে সালাম দিচ্ছে, কখন এসেছেন বলো। ওর বাপ মরে গেছে, ওকে বলছে ভালো আছে, দোয়া করবে। হয়েছে বাবা, বলা খুব সহজ বাবা, বলা খুব সহজ, করা খুব কঠিন। একটু হাসির ছলে কথা বলি কেন জানেন? মাঝে মাঝে মাইন্ডটাকে একটু ফ্রি করানো হয়, মাইন্ডটাকে ফ্রি করিয়ে আবার আনা হয়, অন্য কোনো কারণ নয়। অনেকে বোঝে না, ভুল ভাল বকে। কিতমিরের মতো জ্ঞান যদি হয়, কিতমিরের মতো জ্ঞান, কি বললাম বাবা? জোরে বলুন, জোরে বলুন। কিতমির, এই নামটা মনে রাখুন। কিতমির, কিতমির শব্দটার নামটা মনে রাখুন, কিতমির নামটা মনে রাখুন। আমার এক ছাত্র আর ছাত্রী, আমার তো বহু ছাত্র ছাত্রী আছে, আমার এক ছাত্রী ডবল এম এ বিএড, আমাকে বলছে স্যার, মানে কোন
কোনো একটা প্রাসঙ্গিক কেউ কিছু বলেছে, সেই হিসেবে ছাত্রীটি আমাকে বলছে, স্যার আপনি যদি বলেন আমি একাই যথেষ্ট, আমি তো আপনার হাতে তৈরি করা মানুষ, হ্যাঁ আমি একাই যথেষ্ট। আমি না মা, দরকার নেই, সব ছেড়ে দাও, ওসব কথায় কান দিও না মা, তুমি যেমন টিচিং করছো টিচিং করো। তা আমি তাকে বলেছিলাম, বলছি কিতমিরের মতো জ্ঞান যদি হয় তাহলে সমস্যা। ও মেয়েটা বুঝতে পারে না প্রথম, বলছে স্যার আপনি তো তাহলে জান্নাতি একটা কুকুরের নাম কিতমির, তাই না? জান্নাতি একটা কুকুরের নাম কি? কিতমির। ওরে বাবা, ও কিতমির নয়, কিতমির শব্দের অর্থটা কি শুনে জানাচ্ছে, চমকে যাবেন। আপনারা খেজুর খান? খেজুর বা বলেন না, খেজুর খান? খেজুর খাওয়ার পরে খেজুরের আটির গায়ে দেখবেন একটা পাতলা পর্দা থাকে না? আজকে টেস্ট করে দেখবেন, খেজুর খাবেন, খেজুরের আটির গায়ে দেখবেন একটা পাতলা পর্দা থাকে, ওই পর্দাটার আরবি হলো কিতমির। কোরআনে আছে সূরা ফাতিরের তাফসীর করতে গিয়ে আমি আলোচনা এই কিতমির শব্দটা কোরআনে আছে সূরা ফাতিরে 22 নম্বর পারা। আল্লাহ বলছেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, যারা আমাকে ছাড়া অন্যকে ডাকে, আমার রাসূলকে ছেড়ে দিয়ে অন্যের পথ ধরে, তাদের অবস্থা ওই কিতমিরের মতো। তারা যাদেরকে অনুসরণ করে তারা তাদের কিতমিরের মতো উপকার করতে পারবে না। অর্থাৎ খেজুর আঠি, খেজুর দানার গায়ে যে পাতলা পর্দা, তার মতো উপকার করার ক্ষমতা তাদের নেই। তাহলে তুচ্ছ তাচ্ছিল্য। বললাম কিতমিরের মতো জ্ঞান নিয়ে যদি কেউ কাউকে কামড়া কামড়ি করে, বাবা খবরদার এটা করতে যাবেন না। আপনাদের হাতে ধরে বলছি বাবা, আপনারা আম মানুষ, কোরআন কি বলছে, হাদিস কি বলছে, এইসব নিয়ে থাকুন বাপ, হালাল হারামটা বেঁচে খান। আপনাদের থেকে না জাহান্নামার ফার্স্ট গেটেই আব্দুল্লাহ ইল মারুফকে দেখতে পাবেন। আসছে পরের আয়াত আসছে, দেখেন আল্লাহ বলছে আব্দুল্লাহ ইল মারুফ তুই তো খুব ওয়াজ করছিস, কিরে 10:30টায় উঠেছিস, 12:30টা বাজতে যায়, 2 ঘন্টা খুব তো হাসিয়ে হুসিয়ে এদিক ওদিক করে খুব ওয়াজ করছিস, তুই নিজে নামাজ পড়িস? আল্লাহ বলছে আমি বলিনি। তুই নিজে 5 ওয়াক্ত নামাজ পড়িস? তুই তোর বাম্মার ভাত দিস? তোর চরিত্রটা ঠিক আছে? তুই নিজে হালাল খাবার খাস? কোরআন বলছে আমি বলিনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাক্তান ইনদাল্লাহ আও তাকুলু মা লা তাফআলুন।